তো আমরা জানি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে getbootstrap.com। আর আমরা W3 স্কুলে একটু ওপেন করি, কারণ এখানে অনেক কিছু লেখা আছে যেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে getbootstrap.com। আমরা আছি এই মুহূর্তে 38 জন। আমি জাস্ট সিম্পলি একটা স্ক্রিনশট নিচ্ছি এবং এটাকে পোস্ট করবো এখানে। আচ্ছা, আপনারা এই W3 স্কুলে বুটস্ট্র্যাপে ঢুকছিলেন কখনো? সাব্বির, আপনার মাইক্রোফোনটা অফ করেন। সাব্বির, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, তো আমরা বুটস্ট্র্যাপে একটু ঢুকবো। আচ্ছা, এখান থেকে বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 4 গ্রিড সিস্টেম বেসিক, এইটাতে আমরা একটু ওপেন করি। আমার কথা শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। ওকে, আচ্ছা, দেখেন বুটস্ট্র্যাপ 4 গ্রিড সিস্টেম। Bootstrap grid system is built with Flexbox and allow up to 12 columns across the page. If you do not want to use all 12 columns individually, you can group the columns together to create wide. এটা মেইনলি 12টা কলামস নিয়ে কাজ করে, এই যে এরকম। তো এইগুলাকে আমরা চারটা চারটা করে পার্ট করতে পারি। মানে আপনি ফুল যে ডিসপ্লেটা আছে, যে আমাদের যে ফুল ডিসপ্লে, একটু বোঝার চেষ্টা করেন। আমি আমি এক্সাম্পল দেখাবো, তারপর হচ্ছে আমরা কোডিং করেও দেখবো। তার আগে বিষয়টা বুঝতে হবে। এই যে বুটস্ট্র্যাপের যে গ্রিডস মিলেই হচ্ছে একটা ডিসপ্লে। এই যে আমি পেইন্টটা ওপেন করতেছি। ধরেন এইটা হচ্ছে আমাদের ফুল ডিসপ্লে, এটা ফুল ডিসপ্লে। এখন এই ফুল ডিসপ্লের এই পুরোটাই হচ্ছে 12, এটা আমাদের ধরতে হবে। পুরো ডিসপ্লেটা হচ্ছে 12। তাহলে আমি যদি 3 ভাগ করতে চাই, মানে আমি এটাকে 3 ভাগ করব, তাহলে কত কত করে ধরতে হবে এটা একটু বলেন তো। 4। রাইট রাইট রাইট, 4। তো আমরা যখন আমাদের ডিসপ্লেটাকে 3 ভাগে ভাগ করতে যাব, তখন ধরতে হবে 4 4 4 এভাবে। আর যদি আমরা 2 ভাগ করতে চাই, তাহলে ধরতে হবে 6। যখন আমরা এই 4 6 মানে পুরো 12 বিষয়টাকে ভাগ করব, তখন এটা রেসপন্সিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনার কোন ডিভাইসে কি আসবে সেটা আমরা ডিফাইন করে দেওয়া হয়ে যাবে। লাইক এটা হচ্ছে ধরেন এভাবে, তারপর হচ্ছে এভাবে কাজ করা যায়। ধরেন এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 2, আবার মাঝখানে বাকি অংশটুকু। তো আমরা পুরো ডিসপ্লেটাকে 12-এর মধ্যে ভাগ করতে পারবো। লাইক এখানে 5 দিতে পারবো, এখানে 6 দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো। ডিসপ্লেটাকে আমাদের ধরতে হবে 12। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি? আমার মনে হয় না। আমি যেভাবে বুঝাইতে চাচ্ছি সেভাবে মনে হয় বুঝাইতে পারতেছি না। আপনারা কি বুঝছেন? পুরো ডিসপ্লেটা 12। এখন আমরা যখন ফ্লোট লেফট দিয়ে 3টা 4টা করে নিতাম,
মানে বক্স ডিজাইন করতে যাচ্ছি, ডিসপ্লেতে আমরা 3টা টিম মেম্বার রাখবো, তাহলে আমরা কি করতাম, উইথটাকে 33% করে নিতাম, তারপর হচ্ছে ফ্লোট ল্যাব দিয়ে দিয়ে সেটাকে আমরা বসাইতাম। তো এখন বুটস্ট্র্যাপে যদি আমরা সেটা করতে চাই, তাহলে আমরা আমাদের কিছুই করা লাগবে না। আমরা কলাম 12 আছে, সেটাকে যদি আমরা তিনটা করে নিতে চাই, তাহলে কলাম ডি 4। এই চার্টটা আমার হচ্ছে সেই ইয়েতে ছিল, ডকুমেন্টে ছিল। আমি আমার ডকুমেন্টটা ওপেন করতেছি, বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টটা। ভাইয়া মানে কলাম D4 নিলে হচ্ছে তার ওয়াইডটাও 4 পর্যন্ত ধরবে এরকম করে। রাইট, রাইট। না, কলাম ডি 4 নিলে রাইট ওয়েটটা হবে 30%, মানে হ্যাঁ 33%। এই যে যে এই মানে বিষয়টা তিনটাকে ভাগ এখানে করে দিবে, হ্যাঁ 3টা ভাগে ভাগ করে অতটুকু জায়গাটাই নিবে। হুম, আচ্ছা, এই হচ্ছে সেই চার্ট। দেখেন আমাদের বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমে বেশ কিছু ক্লাস ইউজ করতে হবে, যেমন কন্টেইনার, রো, কল এক্সেল, কল এলজি, কল এমডি, কল এসএম এবং কল। তো এই প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি, তখন দুই পাশ থেকে হালকা একটু করে জায়গা খালি হয়ে যাবে। রোটা হচ্ছে কন্টেইনারের ভিতরে নিতে হয়, কল এক্সেল মানে হচ্ছে সব থেকে বড় কলাম, কল তারপরে লার্জ এলজি হচ্ছে, হ্যাঁ কল এলজি হচ্ছে এটা এক্সেলের থেকে হালকা একটু ছোট, কল এমডি হচ্ছে মিডিয়াম স্ক্রিন, কল এসএম হচ্ছে ছোট স্ক্রিন, আর শুধু কল হচ্ছে আরো ছোট স্ক্রিন। তো এখানে দেখেন এক্সপ্লেনেশনটা আসছে, এক্সট্রা স্মল মানে হচ্ছে এইটা, মানে শুধু কল, এটা হরিজন্টাল এট অল টাইমস থাকবে। আর এটা নেওয়ার জন্য এটার ডিভাইস হচ্ছে 576 পিক্সেলের নিচে যেসব ডিভাইস আছে, লাইক ফোনের থেকে যদি যদি ছোট কিছু থাকে সেটা 576 পিক্সেলের, হ্যাঁ 576 পিক্সেলের নিচে যে স্ক্রিন থাকবে সেটার জন্য আমরা ধরবো এই এক্সট্রা স্মল মার্ক। আর স্মল ডিভাইস বলতে আমরা বুঝি আমাদের ট্যাবলেট জাতীয় যেসব ডিভাইস আছে সেটা 576 পিক্সেল থেকে 768 পিক্সেলের নিচে, এটা হচ্ছে আমাদের ট্যাবলেটের স্ক্রিন, তাই না? ট্যাবলেটের স্ক্রিন হচ্ছে এটা। তারপর 768 পিক্সেল থেকে 992 পিক্সেল, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ স্ক্রিন, মিডিয়াম স্ক্রিন এটা। তারপর এক্সট্রা লার্জ হচ্ছে না 992 থেকে, এটা 960 পিক্সেল থেকে ধরা হয়, আর 1140 পিক্সেল পর্যন্ত যাবে। এই যে বাকিটা যে আছে এটা ওই যে স্পেসিং এর মধ্যে চলে যাবে। আমরা আসলে এভাবে না দেখে আমরা চয়েন্ট কোডিং করে দেখা শুরু করি, তা নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে এবং আমারও বুঝতে অসুবিধা হচ্ছে অলরেডি। আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি, ভাই আটকে গেছে মনে হয়। আপনারা কি দেখতে পাচ্ছেন? না আটকে গেছে। আমরা যে না কথা আটকে গেছে। স্ক্রিন হ্যাঁ স্ক্রিন আটকে গেছে। স্ক্রিনে তো ভাই এখন আটকে গেছে স্ক্রিন। এখন ঠিক আছে ভাই। আমাকে দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই স্ক্রিন দেখা যাচ্ছে। ভয়েস শোনা যাচ্ছে? আমার ভয়েস শোনা যাচ্ছে? জি ভাই এখন জি ভাইয়া জি ভাই শোনা যাচ্ছে। যাচ্ছে ভাই শোনাই এখন।
ওকে রাইট। আচ্ছা 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 রাইট রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিস্টেম আমরা বুটস্ট্র্যাপ থেকে এটা নিচ্ছি স্ট্রাকচারটা। আচ্ছা, আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে? কালকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম এটা কি কমপ্লিট করছিলেন সবাই? আমি কিন্তু চেক করব। ভাই মনে হয় একটা দিলে ভালো হতো, 3টা কি হিউজ হয়ে গেছিল। জি ভাইয়া দিছি জমা। জি ভাইয়া অনেক অনেকগুলো হয়ে গেছিল, এই জন্য করা হয়নি। তো এখানে আমরা দেখেন, হ্যাঁ আচ্ছা, তো এখানে আমরা 45 জন লার্নার আছি একসাথে। সো দেখেন আমাদের ফার্স্ট ব্যাচে যারা আছে তারা আপনাদের টাইমে এসে সবাই জয়েন করছে, তার মানে আমাদের ডেডিকেশন দেখেন কোন পর্যন্ত। আমরা আজকে প্রায় 22-23 নাম্বার ক্লাসের দিকে চলে আসছি, 20 নাম্বার ক্লাসের পরে। তো এখন পর্যন্ত আমাদের 30 জন থেকে যদি মানে 20 জনের উপরে দুইটা বেঁচে আছে, দেখা যাচ্ছে 45 জন। তার মানে আমাদের এখানে যারা আছি সবাই খুবই মানে মানে কি ধৈর্যশীল এবং ডেডিকেটেড পারসন। তো এখানে যারা আছেন তো আর মাত্র কয়েকটা দিন, আর সর্বোচ্চ এক মাসের মধ্যে আমাদের কোর্স কারিকুলাম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা আজকেই হয়তো, আমি জানি না কোন পর্যন্ত করতে পারবো। আমার মানে এই যে কথা বলতেছি এখন আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করব আজকে বুটস্ট্র্যাপের একটা ক্লিয়ার ধারণা যেন আপনাদেরকে দিতে পারি। যদি কন্টিনিউ করতে না পারি সেক্ষেত্রে আমার যে আগে ক্লাসগুলো নেওয়া হয়েছে এইখান থেকে টিউটোরিয়ালটা আমি ওপেন করে দিব। আমি চাচ্ছি আজকে আমরা বুটস্ট্র্যাপ কমপ্লিট করব। তো আজকে যদি আমরা বুটস্ট্র্যাপ কমপ্লিট করতে পারি তাহলে দেখা যাবে আমরা jQuery-র উপর একটা ক্লাস নিব এবং jQuery-র প্লাগইন গুলো ইনস্টল এবং অ্যাক্টিভ করার জন্য আরেকটা ক্লাস নিতে পারি, অথবা একটা ক্লাসই আমরা jQuery-র সিলেবাসটা শেষ করে ফেলবো। jQuery খুব আহামরি কিছু না, এটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, লাইক বুটস্ট্র্যাপ যেরকম একটা লাইব্রেরি। তো বুটস্ট্র্যাপে আমাদের সময়টা বেশি গেছে আমার অসুস্থতার কারণে। jQuery-তে আমি অসুস্থ থাকলেও আপনাদেরকে একদিনের বেশি সময় দিব না সেখানে। তো দেখেন আমরা 25 নাম্বার ক্লাসের আগেই ওয়ার্ডপ্রেস শুরু করব। তাহলে আমাদের আর বাকি থাকবে কয়টা ক্লাস? 15টা মেবি। 25টা ক্লাস ভাইয়া। আমাদের কিন্তু 50টাই ক্লাস। হ্যাঁ, আমি আমি 50টা ক্লাসই আপনাদের নিব। তার মানে আমরা 25টা ক্লাসই পাচ্ছি ওয়ার্ডপ্রেস এবং মার্কেটপ্লেসের উপর। ওয়ার্ডপ্রেস এবং মার্কেটপ্লেসের উপর। সো ওয়ার্ডপ্রেস এবং মার্কেটপ্লেসের উপর যদি আমরা 50টা ক্লাস করি তাহলে আমাদের 25টা ক্লাস করি তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের কোনো কিছুই আর বাকি থাকবে না। আজকে আমাদের 1 তারিখ, 7 মাস, মানে সামনের মাসে 1 তারিখে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। মানে শুক্রবার 4টা। গভর্নমেন্টের হিসাব অনুযায়ী আমাদের ক্লাস হবে 28 তারিখ পর্যন্ত, কিন্তু 28 তারিখে আমার মনে হয় না, আমার মনে হয় 2-1টা ক্লাস বাকি থাকবে, তাই না? কারণ আমরা এক মাসে তো 25টা ক্লাস সর্বোচ্চ নিতে পারি। 25টা, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এক মাস, হ্যাঁ শুক্রবার আসে 4টা, তো আমরা যদি 25টা ক্লাস নেই তাহলে আমাদের আর 2-3টা ক্লাস বাকি থাকবে। তো সেই ক্লাসগুলো আমি নিব, সমস্যা নেই। তার মানে আমরা আর 1 মাস আছি, আর এই পুরো 1 মাসে আমরা ওয়ার্ডপ্রেস এবং ফাইবারের উপর থাকবো। তো আপনারা এই যে আজকেই হবে, আজকে এবং কালকেই ইনশাল্লাহ আমাদের লাস্ট ডে হবে এই স্ট্যাটিক ওয়েব ডিজাইন পার্টে। সো সবাই আজকে এবং কালকে এবং শুক্রবার পর্যন্ত এই বিষয়গুলো আরেকবার করে রিভাইজ করে নেন, দেখে নেন। বুটস্ট্র্যাপ, সিএসএস, এইচটিএমএল এগুলো আরেকবার করে রিভাইজ করে নেন। আপনাদের একটা ছোট্ট এক্সাম থাকবে,
HTML CSS এর উপর মানে HTML CSS বুটস্ট্র্যাপ যে করে চারটা বিষয়ের উপর ছোট্ট একটা প্রজেক্ট থাকবে আপনাদের, সেটা করতে হবে। তারপর আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস, এবং আমাদের মেইন প্ল্যাটফর্মটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমাদের এই কোর্সের কারিকুলামটাও হ্যাঁ, আমাদের কোর্স কারিকুলামটা ওয়ার্ডপ্রেস বেসড, ওয়ার্ডপ্রেস এবং ফাইবার বেসড। সো আপনারা জানেন, খুব ভালো করেই জানেন যে আপনাদেরকে এখানে যারা আছেন, এখানে আমরা 45 জন আছি। তো আপনাদের সবাইকেই কিন্তু ইনকাম করতে হবে। ইনকাম যদি না করেন তাহলে ছাড়া হবে না, গভর্নমেন্ট থেকে আপনাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। 2 মাসের ট্রেনিং প্রোগ্রাম থাকলেও সাপোর্ট, ইনসিউরিটি এবং সবকিছু অনগোয়িং প্রসেসের মধ্যে থাকবে মিনিমাম 6 মাস। সো এই টাইম ফ্রেমের মধ্যে আপনাদের অবশ্যই আর্নিং জেনারেট করতে হবে, এবং সেটা আমরা করব। এবং আমাদের যে ক্লাস কারিকুলাম, আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব, যখন আমরা ওয়ার্ডপ্রেসের একটা টপিক শিখবো, সেই টপিকসের উপর গিগও খুলে ফেলবো ফাইবারে। আমরা হয়তো 6-7 দিন 6-7টা ক্লাস করব ওয়ার্ডপ্রেসের বেসিক গুলো ক্লিয়ার করার জন্য এবং ড্যাশবোর্ড সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেওয়ার জন্য। তারপর আমরা যে বিষয়টা শিখবো সেই বিষয়ের উপর ফাইবারে গিগ খুলবো, যে বিষয়টা শিখবো সেই বিষয়ের উপর ফাইবারে গিগ খুলবো। তো এভাবে যখন আমরা একটা টপিকস ক্লিয়ার করব, একটা গিগ খুলবো, আমাদের সেই গিগ গুলো মার্কেটিং করার সবকিছু ক্লাসের মধ্যে দেখানো হবে। সো আস্তে আস্তে কিন্তু আমাদের ক্লায়েন্ট নক করবে, গিগ র্যাঙ্ক হবে এবং অর্ডার পাওয়া শুরু করবে ক্লাসের মধ্যেই। তো আমি এটা শিওর বলতে পারি, আপনাদের মধ্যে যারা এখানে আছেন, আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতেছেন এবং ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন, তারা ডেফিনেটলি ক্লাস চলাকালীন সময়েই ইনশাল্লাহ অর্ডার পাবেন, ফাইবারে অর্ডার পাবেন, ডলারের অর্ডার পাবেন। সো অ্যাসাইনমেন্ট আজকে এবং কালকে যে 2টা অ্যাসাইনমেন্ট থাকবে, এই 2টা অ্যাসাইনমেন্টই হবে আপনাদের লাস্ট কঠিন অ্যাসাইনমেন্ট, মানে কষ্ট লাগে কোডিং করতে, ঝামেলা, এটা এই অজুহাত দেওয়ার মতো আজকে এবং কালকে। সো এই অজুহাতটা দিয়েন না, কষ্ট করেন 2টা দিন, তারপর ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন তখন আমি অ্যাসাইনমেন্ট দিয়ে আপনাদেরকে মানে শেষ করতে পারবো না। আমি অ্যাসাইনমেন্ট দিব, আপনারা অ্যাসাইনমেন্ট দেওয়ার আগেই কাজ কমপ্লিট করে দিয়ে ফেলবেন, এত মজা লাগবে ওয়ার্ডপ্রেসে। এখানে যারা কয়েকজন ওয়ার্ডপ্রেস সম্পর্কে টুকটাক জানি আমরা, তারা খুব ভালো করে বুঝতে পারতেছেন বা জানেন যে ওয়ার্ডপ্রেসে কাজ করা কত মজা। আচ্ছা আচ্ছা, তো আমি কোথায় যেন ছিলাম, হারিয়ে যাই। ভাইয়া কোড করতেছিলাম, কপি। HTML নাকি বুটস্ট্র্যাপ 4 এর? হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি গ্রিড সিস্টেমটা সম্পর্কে বোঝাতে যাচ্ছিলাম আপনাদেরকে। তার আগে আপনাদেরকে মানে মাইন্ড করেন না, মানে মাইন্ড করবেন কেন, আমি তো আপনাদের ট্রেনার। সো বলতে চাচ্ছি, আমার উপর কার কার রাগ আছে এখানে, মানে ক্লাস নিচ্ছি না, সময় মতো ক্লাস হচ্ছে না 2-3 দিন যাবত, কে কে অভিমান করে আছেন বলেন তো, বলবেন না কেউ জানি, তারপরে আপনি আগে সুস্থ হন, আপনি আগে সুস্থ হন। জি ভাই, আগে ভাইয়া আমরা সবাই দিনের মধ্যে আপনি কবে সুস্থ হবেন, কবে আমরা ভালোভাবে ক্লাস নেব। ভাই আমরা চাইছিলাম আপনি ক্লাস অফ দিয়ে সুস্থ হন, ফিট হয়ে পুরো ক্লাস নেন, আপনি নিজেদের মধ্যে ডিসকাস করতে যাবে। হ্যাঁ, আপনি ক্লাস নেন না, এই জন্য আমাদের কোনো আফসোস নেই। আপনি এই কথাটা বলবেন না, আসার কথা হচ্ছে না না না, আমি কিন্তু এমনি বলছি, দুষ্টমি করে বলছি। তো আমার আসার কথা হচ্ছে, আমি গত 2 দিন যেরকম ছিলাম তার থেকে আজকে মোটামুটি একটু সুস্থ, আমি বাইরে বেরোতে পারছি, অফিসে আসতে পারছি, হ্যাঁ, আপনাদের এই যে ক্লাস নেওয়ার সাহস করে ফেলছি, কথা বলতেছি। তো মোটামুটি অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছি, শরীরটা দুর্বল, ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে আপনাদের দোয়ায়, এবং আপনারা মানে জি ভাইয়া, দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হন এবং আমাদের আরো ফুললি ভাবে ক্লাস নেবেন। জি ইনশাল্লাহ, কারণ আমার ক্লাস নিতে খুব ভালো লাগে। আমি ক্লাসের যে টাইমটা, আমার ডেইলি সারাদিনের যে রুটিন, তার মধ্যে আমি সব থেকে এনজয় করি যখন ক্লাস নেই, আপনাদের সাথে যখন আসি। তো গতকালকে দেখছেন আমি আমার কিছু মেমোরি শেয়ার করছি, যেখানে আমি ক্লাস নিচ্ছি অফলাইনে। তো যারা দেখছেন তারা বুঝবেন বিষয়টা, যে আসলে ক্লাস নেওয়াটা আমি কতটা এনজয় করি। অফলাইনের ব্যাচ দেখছেন না, অনেক মজা করেন, বোঝা গেছে। তো অফলাইনে ক্লাস সব থেকে মজার হয়, অনলাইনে ক্লাস নিচ্ছি, তারপরেও আপনাদের সাথে আসি, দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, খুব ভালো লাগে এই বিষয়গুলো।
আচ্ছা, এখন তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিচ্ছি, কাজ না, আমি আছি আপনাদের সাথেই। আপনারা জাস্ট একটা ভিডিও দেখবেন, আমারই ভিডিও, সেম টপিকসের। খুঁজে পাচ্ছি না। আপনার প্রগ্রেস বার, পেজিনেশন, টেবিল, তারপর বাটন, এগুলো সব দেখছি না আমরা ব্যাচ, এটা মেবি। কি ভাইয়া দেখছি এগুলা। আচ্ছা, ভিডিওটা তো আড়াই বলছি মনে হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের বাকি আছে। আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম এবং কেরুজেল। কথা আটকে যাচ্ছে। এটা হচ্ছে কেরুজেল স্লাইডার। আপনারা এই ভিডিওটা একটু দেখেন, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, সবাইকেই এই কেরুজেল স্লাইডারটা ক্লাসের মধ্যেই বানাতে হবে। এবং কথা আটকে যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, ড্রাইভে আপলোড করে দিয়ে দেন, আমরা দেখি। হ্যাঁ, এখন ক্লিয়ার ভাইয়া। ড্রাইভ ভিডিওটা ভাইয়া ড্রাইভে আপলোড দিয়ে দেন আপলোড করে দেব তাহলে। আচ্ছা, হ্যাঁ, এটা করা যায়। হ্যাঁ, রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, সবাই ডাউনলোড করে দেখতে পারবেন। রাইট, আমার যে প্রোগ্রেস, মানে শরীরে যে প্রোগ্রেস মনে হচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আহ, মানে ডক্টর বলছে 3 দিন রেস্ট নেওয়ার জন্য, অ্যাটলিস্ট 3 দিন। তো আজকে আমি ধরে নিচ্ছি 2 নাম্বার দিন, কালকে হচ্ছে 3 নাম্বার দিন, আবার শুক্রবার দিন ফ্রি পাচ্ছি। তার মানে শনিবার দিন থেকে আমি পুরো দমে ক্লাস করাবো আপনাদের। আজকেও আমি আছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে যে বিষয়গুলো দেখছি, আমি আপনাদের সবার অ্যাসাইনমেন্টই দেখি। তো আমার যেটা মনে হচ্ছে, আপনারা সবাই মানে বুঝতে পারতেছেন, কোনো কিছু বুঝতে পারতেছেন না এরকম কিছু আমি কিন্তু দেখিনি আপনাদের মাঝে। স্পেশালি কারো কোনো প্রবলেম আছে কি, যে আমি সিএসএস এর এই পার্টটুকু বুঝি নাই, বুটস্ট্র্যাপের এই অংশটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম কারো কোনো ইস্যু আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আব্দুর রহিম। জি ভাইয়া,
ওই অনেক কটা টেমপ্লেটে দেখলাম সিএসএস এর প্যারালাক্স ইয়াটা, ওটা তো আমাদেরকে করানো জি হয়। ভাইয়া। সিএসএস এর প্যারালাক্স ইফেক্ট, তাই না? জি জি। রহিম, কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাইয়া শুনতেছেন। সিএসএস এর প্যারালাক্স ইফেক্টের কথা বলতেছেন? জি। হ্যালো, আমি বলতেছি সিএসএস এর প্যারালাক্স ইফেক্টের কথা বলতেছেন? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে তো। প্যারালাক্সের যে এক্সাম্পলটা ছিল ওইটার কথা বলতেছো, কোডটা কথা। আমি কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম যে আমি ক্লাসের মধ্যে ঠিক সেই বিষয়গুলো দেখাবো যেগুলো শিখলে এবং দেখাইলে ভাইয়া কথা শোনা যায় না। জি জি জি। আচ্ছা, আমি আমি বলতেছিলাম যে বাফারিং করতেছে ভাইয়া, আটকাতে যাচ্ছে। আমি ক্লাসের শুরুতে এবং মাঝে মাঝে বলছি যে আপনাদেরকে আমি সেই বিষয়গুলোই দেখাবো যেগুলো ডিমান্ডেড এবং মার্কেটপ্লেসে সেগুলোর উপর আছে। এই কথাগুলো আমি বলছিলাম যে আমি আপনাদেরকে ঠিক সেইগুলো শিখাবো। আপনার কথা শোনা যাচ্ছে না। এখন হচ্ছে আমার কথা। ক্লিয়ার না, কিছু শোনা যায় না। শুনতে পাচ্ছেন আমার কথা রূপা? না ভাইয়া, ঠিক মতো শোনা যাচ্ছে না। ভাইয়া একটু একটু যাচ্ছে, একটু বলেন তো কথা শুনি। কি কথা বলতেছেন? কিছু শুনতেই পাচ্ছি না। ভাই তো গেছে। নেটের সমস্যা মনে হয়। ওই গেল ভাইয়া, আটকাইতে পারলাম না এতগুলো মানুষ থাকতে। আপনি কোথায় ছিলেন? আপনি ধরলেই তো হতো। আমি ধরতে ভাইয়া চলে আপনি ধরতেন সামন থেকে, আমরা পিছন থেকে আপনাকে ধরতাম, তাহলেই ভাই থাকে যেত। ওরে মোর খোদা, তাহলে এতগুলা লোক যদি আমার পিছন থেকে ধরতো তাহলে কি আমি বাঁচতাম? কেন বাঁচতেন না? এতগুলা লোক শুধু ধরলে আমি তো বাঁচার কথা। ধরতামই, আপনাকে তো আর তুলে ফেলে দিতাম না। ভাইয়া চলে আসছে। কি কি হাসাহাসি হচ্ছিল নাকি? জি ভাইয়া, আপনাকে ধরতে পারি নাই তো এই জন্য হাসাহাসি হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছিল? আপনি চলে গেলেন, নাইম ভাই বলতেছে আপনাকে ধরতে পারলাম না কেন। ও আচ্ছা, ধরবেন না? জি, এই চলে আসছেন। আচ্ছা, দেখেন আমার স্ক্রিনটা প্রেজেন্ট হয়েছে তো? জি ভাইয়া প্রেজেন্ট। জি ভাইয়া। এই তো, এই ভিডিওটাই খুঁজতেছিলাম। আচ্ছা, আমরা এখন দেখব। এবার বলতে চাইলাম যে আপনি গ্রিডেরটা খুঁজতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
12 নম্বর বলেন ক্লাসে নাই। নেমেছিল। মানে যখন চলে গেছে অসময়ে, যখন ভাইয়া পায়া গেছে তখন বলছেন, তখন তো লাভ। না আমি তখন ভাবলাম যে জিজ্ঞেস করবো ভাই আপনি কি খুঁজতেছেন, গ্রিডেরটা কি একটু আগে দেখছিলাম তখন, আচ্ছা, যেটা তো কিন্তু দেখছিলেন। হ্যাঁ ওখানে ছিল। আচ্ছা, এই দেখেন এখন এই গ্রিড সিস্টেমটা আপনারা এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন। প্রজেক্ট ছিল আর হচ্ছে গ্যালারি গুলো থাকে থাকে এবং হচ্ছে ক্লাস পার্টির ইমেজ গুলো থাকে। হ্যাঁ আপনি কি এখন আসলেন? আচ্ছা আমরা গ্রিড সিস্টেম একটু দেখে নেই। আচ্ছা দেখেন এখন সবকিছু ঠিকঠাক, সাউন্ড এবং ভিডিও। জি ভাইয়া। আমি এটা করতাম না, মানে এভাবে দেখাইতাম না। মানে আমি চাচ্ছি যেন শুক্রবারের পর মানে শনিবার থেকে যেন আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে যাইতে পারি সবাই মিলে, কোনো অসুবিধা যেন আমাদের না হয়। এই জন্য আমি আবার এই যে আপনারা এখন দেখবেন শিখবেন এই বিষয়টা আমি আবার রিভাইজ করব, এবং আপনাদের মধ্যে থেকে বেশ কয়েকজন এই বিষয়টা আমাকে বুঝাবেন, মানে আমাকে দেখাবেন যে আমরা বুঝতে পারছি, করতে পারছি। তো এই জন্য জাস্ট এই বিষয়টা একটু দেখেন। আর কোনো আমি আসি, কোনো অসুবিধা হলে বলবেন যে ভিডিও আটকে যাচ্ছে বা ই হলে সাউন্ড দিবেন। হ্যাঁ, স্টার্ট করলাম, দেখেন। 1200 পিক্সেলের উপরে বা 1200 পিক্সেল। ভাইয়া সাউন্ডটা সাউন্ড নাই। ফুল করে দিন একবারে। কাউসার ভাইয়া সাউন্ড আসে না। এখন সাউন্ড যায়? আপনার কথা তো আসে কিন্তু ভিডিও সাউন্ড আসে না। ভিডিও সাউন্ড আসে না। ভিডিওটা মেবি স্লাইডের ভিডিও, এই কারণে সাউন্ড কম আসতেছে। এখন আসছে? আপনারও তো সাউন্ড চলে গেছে। না এখন শোনা যাচ্ছে তো। সাউন্ড আসছে? মাইক্রোফোন অফ করিয়েন না। সবাই সাইলেন্ট থাকেন, শোনা যাবে। স্টার্ট করেন ভাই। সাউন্ড কি হয় এখন ভিডিওটার? জি ভাই, একটু আগে হচ্ছে। এখন সাউন্ড হচ্ছে ভিডিওটা। খুবই সামান্য সাউন্ড আসছে যে একদম স্লোলি। ভাইয়া ড্রাইভে দেওয়াটা বেটার। আমরা ডিজাইন করব হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা স্মল, বুঝতে পারছেন এটা? ওকে ভাইয়া। সাউন্ড কি ঠিক আছে এখন? এখন ঠিক আছে জি ভাইয়া। সাউন্ড সিস্টেম ঠিক আছে? ওকে গ্রেট। ঠিক আছে। দেখেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিভ হয় না, তখনই আমাদের এই যে এই বিষয়গুলো ব্যবহার গ্রিড সিস্টেম। এটাই হচ্ছে গ্রিড সিস্টেম। 576 পিক্সেলের উপর থেকে 768 পিক্সেল, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, বা এটার নাম হচ্ছে কল এসএন। আর মোবাইল আমাদের ল্যাপটপের যে ডিসপ্লেটা এটা মেইনলি হয় 768 পিক্সেল থেকে 992 পিক্সেল, এটার নাম হবে কল এমডি। আমরা একজন আমরা এখানে দুইটা ক্লাস দেখছিলাম, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে রো। এই দুইটা ক্লাসের ব্যবহার আমরা এখন করব। কন্টেইনার দিলে দেখেন কি হয়। আমি একটা টি নিচ্ছি, আগে কন্টেইনারটা ক্লাসটা নিয়ে নিই। কন্টেইনার এটার ভিতরে
দেখেন এই পাশে এবং এই পাশে জায়গা খালি করে দিছে, তাই না? লেখাটা মাঝখানে চলে আসছে। এটা শুধুমাত্র হচ্ছে কন্টেইনার ক্লাসের মাধ্যমে। আমরা যতবার যত জায়গায় কন্টেইনার ক্লাস ব্যবহার করব ততবারই কন্টেইনার ট্যাগটা কন্টেইনার ক্লাসটা এই পাশে বাম পাশে এবং ডান পাশে জায়গা খালি করে দেবে। আমরা আমরা আসবো এখানে। দেখেন কন্টেইনার ক্লাসটা যদি আমি উঠাই দেই তাহলে দেখেন লেখা স্বাভাবিকভাবে ফুল ডিসপ্লেতে চলে আসে। আর কন্টেইনার ট্যাগটা নেওয়ার ক্লাসটা নেওয়ার পর এপাশে কেটে দিব, দুই পাশে জায়গা খালি করে সে মাঝখানে চলে আসে কন্টেন্টটুকু। আর আরেকটা ক্লাস আছে কন্টেইনার ফ্লুইড, এটাও হচ্ছে নিচে ছিল, নিচে নিচে কাঠি নাই। কন্টেইনার ফ্লুইড দিলে হালকা একটু জায়গা রাখবে আর মোটামুটি নরমাল যেভাবে থাকে সেরকমই চলে আসে। আচ্ছা, এখনই আমরা দেখবো হচ্ছে গ্রিড সিস্টেম, যেটা আমরা এখানে দেখছি। এটা 992 পিক্সেলের নিচে এবং 768 পিক্সেলের নিচে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের স্ক্রিন, মিডিয়াম স্ক্রিন, কল এমডি। তো আমি একটা স্ট্রাকচার রেডি করতেছি এখানে, এটাকে রেসপন্সিভ করব। প্রথমে নিচ্ছি কন্টেইনার ক্লাস, তারপর নিচ্ছি রো, তারপর নিচ্ছি আমাদের মিডিয়াম স্ক্রিনের জন্য কল এমডি। আরেকটা বিষয় এখানে বলতে হবে, জানতে হবে যে আমরা আমাদের ডিসপ্লেটাকে 12 ভাগে ভাগ করে নিব। আমাদের এই যে পুরো ডিসপ্লেটা আছে, এই পুরো ডিসপ্লেটা এটাকে আমরা ধরবো 12 ভাগ, মানে 12 ভাগের। এখন আমরা যদি কোনো কন্টেন্ট নিতে চাই, কারণ টিম মেম্বার সেকশন ডিজাইন করব, 3টা টিম মেম্বার নিব, সেক্ষেত্রে আমরা আমাদের ডিসপ্লেটা যেহেতু 12 আছে, তাহলে 3 ভাগে ভাগ করতে হলে কত করে নিতে হবে? 12 ভাগ কেন করব? এটাই হচ্ছে রেসপন্সিভ সিস্টেম, প্রতিটা 12 ভাগেই ভাগ করে রাখছে। আমরা হচ্ছে 12 ভাগের কয় ভাগ করে নিলে 3 ভাগ হবে? 4 ভাগ। তাহলে কল এমডি 4 যদি আমরা দেই, তাহলে এখানে আমি একটা পি দিচ্ছি, 100, আর রোর নিচে এটা একটু স্পেস দিয়ে রাখি। কল এমডি 4, তাহলে আমরা এটা 3 বার দিব না 12 মিল করতে চাইলে? কল এমডি 4। এবার দেখেন সুন্দর করে সে 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখানে কোনো ফ্লোট লেফট, ডিসপ্লে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লক এই ধরনের কিছু লেখা লাগে নাই। বুটস্ট্র্যাপ এটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, আর আমরা যদি 4টা চাই তাহলে এখানে কল এমডি 3 হবে। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম ডিসপ্লের জন্য এমডি 3 বার দিলে হবে কি, একটা খালি রাখবে আর 3টা থাকবে। এখানে একটা জায়গা বাকি, 4টা থাকবে। আমরা একটা দেই, চারটা কলম হইল। 2টা চাইলে 2টা যদি চাই আমি মাত্র, তাহলে কল এমডি কত হবে? 6। কল এমডি 6, কারণ একটা 6 রাখলাম আর একটা 3 রাখলাম, তাহলে কত? কথা আসতেছে আর স্ক্রিন আসতেছে। 9 ভাগ হবে আর বাকি 3 ভাগ খালি থাকবে। 9 যেটা 3, আবার এই পাশেও 3 ফাঁকা রইল। তাহলে
ভাইয়া আজকে গেল। হ্যালো হ্যালো। ভিডিও গেলে না আটকাই গেল। দুইটাই আটকে গেছে। ওই যে আসছে। আমরা আমাদের ডিসপ্লেটাকে নিতে পারবো, ভাগ করে নিতে পারবো। এক পাশে আমরা 1 ও দিতে পারবো, আরেক পাশে 9 দিতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবো, কিন্তু ধরতে হবে 12। হ্যাঁ, 12 হিসাব করতে হবে। জি, নেবেন না। ভাইয়া একটু কেটে দেন। হ্যাঁ, অবশ্যই। এর আগেরটা দেখতে পারিনি। আপনি এই পাশে 3 নেবেন, এই পাশেও 3 নেবেন, মাঝখানে এক পাশে 1 ও দিতে পারবো, এই 4টা কলম হলো। দুইটা করবো, এক পাশে আমরা 1 ও দিতে পারবো, আরেক পাশে 9 ও দিতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে। কলামটি 6, মানে একটা 6 রাখলাম আর একটা 3 রাখলাম, তাহলে কত? 9 ভাগ হবে, আর বাকি 3 ভাগ খালি থাকবে। এই পাশেরটা হলো 6, এই পাশেরটা 3, আবার এই পাশেও 3 ফাঁকা রইলো। তাহলে আমরা আমাদের ডিসপ্লেটাকে আমাদের ইচ্ছে মতো নিতে পারবো, ভাগ করে নিতে পারবো। এক পাশে আমরা 1 ও দিতে পারবো, আরেক পাশে 9 দিতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবো, কিন্তু ধরতে হবে 12। স্ক্রিন আটকে গেছে, কথা শোনা যাচ্ছে। কাউসার ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? ভাইয়া একটু মেসেজও করলাম। ওকে ভাইয়া।
হুনর আপু, আপু বলো। সেলিন আপু কিছু বললে? নাম আছেন কিনা? হ্যাঁ, এই তো সবাই চুপ, তো ভাবলাম আমি কি আবার রাখি দিলাম কি। আসি আপু, নো প্রবলেম। স্ক্রিন তো চলতেছে। নাইম ভাইয়া পারবেন নাকি? আরে সাউন্ড সিস্টেমের কিছু প্রবলেম বলেন। হচ্ছে। আপনারা কেউ একটু দেখাই দেন, আগের দিনের ক্লাসটা একটু রিপিট করেন। হ্যাঁ নাইম ভাই। নাইম ভাই দেখেন তো, উনি ভালো বুঝাইতে পারেন। নাইম ভাইয়া ড্রপ দেখেন। ড্রপ ডাউন কলাপসের মডেল এই তিনটা। মডেল। আচ্ছা, কলাপস লাগবে, ড্রপ ডাউন লাগবে আর মডেল লাগবে। হ্যাঁ এই তিনটা একটু দেখান। আচ্ছা, ঠিক আছে, সবাই ভাইয়ের স্ক্রিনটা প্রেজেন্ট হয়ে গেছে। ভাইয়া নাইম ভাই দেখাচ্ছে। ভাইয়া একটু বলে বলে করেন, তাহলে সবার সুবিধা হবে। বলে বলে দেখাবো। আর একটু জুম করে নেন লেখাগুলো। ওকে, হ্যাঁ ফাইন। ফার্স্ট আমরা স্ট্রাকচারটা আগে নেই। এখানে সর্বপ্রথম আমরা সিএসএস ফাইলটাকে আগে লিংক করব। লিংক করলাম, সিএসএস ফাইলটা আমার যেখানে আছে সেখান থেকে আমি সিএসএস ফাইলটাকে নিয়ে নিলাম। সিএসএস ফাইলটা আমাদের কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য জাস্ট শুধুমাত্র আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেক করব। আমাদের সিএসএস ফাইল লিংকিং হয়ে গেছে। এখন আমরা কি করব, বুটস্ট্র্যাপটা লিংক করব। যেহেতু আমরা কলাপস দেখতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপ লিংক করব। ফার্স্ট এখানে আমি বুটস্ট্র্যাপের জন্য সিএসএস লিংকটা নিয়ে নিচ্ছি। সিএসএস লিংকটা নিয়ে নিলাম। আর আমরা জেএস স্ক্রিপ্টটা নিব। জেএস স্ক্রিপ্ট আমরা বডির নিচে দিয়ে দিব। এখানে যদি আমরা কি করতে যাচ্ছি, কলাপস করতে যাচ্ছি, তো কলাপসের জন্য আমরা এখান থেকে জাস্ট একটা ডেমো হিসেবে কলাপসের কোডটুকু নিতে পারি, পরে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করব। তো এখান থেকে আমি কোডটুকুকে নিয়ে নিলাম। আচ্ছা, তো আমরা এখন এটাকে লাইভ সার্ভারে ওপেন করে দেখবো যে আসলে আমাদের কলাপসটা কাজ দিচ্ছে কিনা। তো আমাদের কলাপস কাজে দিচ্ছে, তো আমরা জাস্ট শুধুমাত্র এখন এটাকে মডিফাই করব। কলাপসের কাজটা কি একটু বলে দেন। কলাপসের কাজ হচ্ছে মূলত কোনো অবস্থাতে যদি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কোনো কিছুকে হাইড অবস্থায় রাখি এবং পরবর্তীতে কোনো কিছুতে প্রেস করে বা হিট করে যদি বা কোনো বাটনে হিট করে যদি সেটাকে শো করতে চাই, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কলাপস। অর্থাৎ এই যে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই অংশটুকু কলাপস হয়ে আছে, অর্থাৎ হাইড হয়ে আছে। যদি আমরা এখানে এই বাটনটা প্রেস করি বা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা শো হবে, এটাকে আমরা বলতেছি কলাপস। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওটা আমরা কিভাবে লিংক করলাম যদি একটু শুরু থেকে আরেকবার দেখতাম। আচ্ছা, এটা আমরা কিভাবে লিংক করলাম যদি আমরা শুরু থেকে আরেকটু দেখি। আচ্ছা, এখানে সর্বপ্রথম আগে আমরা HTML এর স্ট্রাকচারটা নিব। HTML এর স্ট্রাকচারটা নেওয়ার পর আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটার নাম হচ্ছে getbootstrap.com। এই ওয়েবসাইটের মধ্যে যাব, যাওয়ার পর এখানে আমরা গেট স্টার্ট করব। গেট স্টার্ট করার পর এই যে কুইক স্টার্ট নামের এখানে একটা প্যারা আছে বা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এই যে সিএসএস এর যে প্রপার্টিটা পাবো বা লিংকটা পাবো,
এই সিএসএস এর প্রপার্টি লিঙ্কটাকে আমরা কপি করব এখান থেকে, করার পর আমাদের হেডের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব। এটার মধ্যে এটাকে যদি আমরা পেস্ট করে দেই, দেওয়ার পর আমরা কি করব, পরবর্তীতে নিচে এই যে জেএস এর স্ক্রিপ্ট পাবো, আমরা এই জেএস এর স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করব, করার পর আমরা আমাদের বডির মধ্যে এটাকে পেস্ট করে দিব। বডির মধ্যে পেস্ট করার পর আমাদের বুটস্ট্র্যাপ লিঙ্কিং করা শেষ হয়ে যাবে। এখন আমরা চাইলে বুটস্ট্র্যাপের যে কোনো প্রপার্টিকে আমরা এখানে আমাদের কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, সিএসএস টা কি লিংক না না, করছেন? সিএসএস এখন আমরা লিংক করি না, আমাদের সিএসএস এর দরকার হচ্ছে না। যখন আমাদের এক্সটার্নাল সিএসএস হবে তখন আমরা এক্সটার্নাল সিএসএস করব। আপাতত আমরা বুটস্ট্র্যাপের সিএসএস ইউজ করতেছি। আপাতত বুটস্ট্র্যাপের সিএসএস টা ইউজ করতেছি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস। যদি আমরা এক্সটার্নাল সিএসএস করতে যাই, যদি আমাদের বুটস্ট্র্যাপের বাইরেও কোনো কিছু দরকার হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের style.css যে আমরা প্রপার্টি বা ফোল্ডারটা ক্রিয়েট করি সেটাকে আমরা এখানে লিংক করব। এখানে লিংক ট্যাগের মাধ্যমে এটাকে আমরা লিংক করতে পারি। আপনার সিএসএস ফাইলটা যেখানে আছে সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে। তো আমার এখানে অ্যাসেটস এর মধ্যে সিএসএস এর মধ্যে style.css আছে, সেখান থেকে আমি এটাকে লিংক করাই নিছি। তো লিঙ্কটা আমার ঠিকঠাক মতো কাজে দিচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে দেখবো যে আমাদের সিএসএস টা কাজ করতেছে কিনা বা ঠিকঠাক মতো লিঙ্ক হয়ে যায় কিনা। যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালার সিএসএস ফাইল লিঙ্ক হয়ে গেছে। ভাইয়া এই কালার গুলো কি আপনি ডাউনলোড করে একটা ফাইলে রেখে দিয়েছেন যেটা এমনি আসলো? জি আর একটু জোরে বলুন, আমি শুনতে পাইনি। মানে আপনি এই যে কালার গুলো, এই যে সিএসএস এর যে কালার গুলো ইউজ করছেন, এগুলো কি আপনি ডাউনলোড করে একটা ফাইলে রেখে দিয়েছেন? না না না, এটা আমার যে আইডি আছে অর্থাৎ আমার যে ভিজুয়াল স্টুডিও কোড আছে, এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এটা ডিফল্ট দেয়াই থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনিও চাইলে ইউজ করতে পারেন। আপনি যদি সাবলাইম ইউজ করেন সেক্ষেত্রে আপনি সাবলাইমে যদি এক্সটেনশন যুক্ত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা পাবেন সেটা কালার পিকার, সাবলাইমের এক্সটেনশন কালার পিকার। আচ্ছা ভাইয়া দেখে নিব পরে। আচ্ছা, তো এরপরে আমরা যে জিনিসটার কথা বলা হয়েছিল, ড্রপ ডাউন। আচ্ছা, আমরা ড্রপ ডাউন যদি আমরা করতে চাই তাহলে এখানে আমরা একটা ডিপের নাম দিতে। ভাইয়া যে লিংক গুলো করলেন, এই লিংক গুলো না করলে কি বুটস্ট্র্যাপ কাজ করবে না? না, এই লিংক গুলো না করলে বুটস্ট্র্যাপ কাজ করবে না, তবে আমরা এটা অনলাইন বা অফলাইনেও করতে পারি। তো এখান থেকে আমরা বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে ওটা আমাদের ফাইলের মধ্যে রেখে আমরা এটাকে লিঙ্কিং করে দিতে পারি। যদি ওটা লিঙ্কিং করি তাহলে আমাদের সেটা অফলাইনে কাজ করবে, আর যখন আমরা এখানে অনলাইনে লিঙ্ক দিয়ে দেব তখন সেটা অনলাইনে কাজ করবে। এই যে কোডটুকুকে আমরা বুটস্ট্র্যাপের জন্য লিঙ্ক করছি, এটা যদি কোনো কারণে আমাদের নেট চলে যায় বা নেট না থাকে তাহলে সেক্ষেত্রে এটা কাজে নাও দিতে পারে, সেক্ষেত্রে আমরা অফলাইন করতে পারি এটাকে। ওকে ভাইয়া, নেক্সট। আচ্ছা, তো নেক্সট যদি আমরা নেক্সটের জন্য আমরা নেক্সট কি দেখব? ভাই আমাদের মডেল আমাদের দেখেন। ভাইয়া ড্রপ ডাউন দেখান, ড্রপ ডাউন নাইম ভাই। আচ্ছা, ডাউন এখানে ড্রপ ডাউনের ক্লাসটাকে আমি কপি করলাম। এখানে সিএসএস আমরা জানি সেটা হচ্ছে কি যে বুটস্ট্র্যাপ আমাদের জন্য এক্সট্রা কিছু কোড অটোমেটিক্যালি করে রাখে। তো এক্সট্রা কোড যেহেতু করে রাখে সেক্ষেত্রে আমাদের আর সিএসএস এর এক্সট্রা ভাবে সিএসএস এর দরকার হয় না।
সেজন্য আমরা কি করি, জাস্ট সিএসএস এর যে প্রপার্টিটা আছে ড্রপ ডাউন, বুটস্ট্র্যাপের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি অনুযায়ী আমরা ক্লাসগুলোর নাম দেই। ক্লাসগুলোর নাম আমরা এখানে দিচ্ছি, প্রথম একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটার নাম দিচ্ছি ড্রপ ডাউন। যদি কোনো কারণে এই স্প্লিংটা আমরা মিস্টেক করি তাহলে কিন্তু আমাদের ড্রপ ডাউনটা শো করবে না। আচ্ছা, আমরা যদি এখানে দেখি একটু রিলোড করে, এই যে আমাদের ড্রপ ডাউনটা কিন্তু চলে আসছে। তো যদি কোনো কারণে আমরা এখানে স্পেলিং মিস্টেক করি সেক্ষেত্রে আমাদের এই ড্রপ ডাউন মেনুটা কিন্তু কাজ দেবে না। সাপোজ আমি এখানে শুধুমাত্র ড্রপ দিয়ে রাখলাম, এখানে আমাদের এক্সট্রা যে কোডগুলো আছে, এই মানে জিনিসগুলো আছে বা নামগুলো আছে, এগুলো যদি আমরা বুটস্ট্র্যাপের মতো করে না লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজ দেবে না। সাপোজ এটাকে আমি ডিআর দিলাম, প্রথমে যে ড্রপটা দিছো না ওটা তোমার পার্সোনাল ডিবের মধ্যে দেওয়া, ওই জন্য কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এক্সট্রা ডিপ, আপনি একটা ডিপের ভিতরে দিছেন আর কি। আচ্ছা, ড্রপ ডাউন মেনু, তো ওদের বুটস্ট্র্যাপের যে কোডগুলো আছে সেই কোডের মতো যদি আমরা করি, বুটস্ট্র্যাপের কোডের মতো যদি না করে যদি আমাদের নিজস্ব স্টাইলে যদি আমরা এটাকে লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের এই আমরা যে কাজটুকু করলাম বা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা যে ড্রপ ডাউনটা তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা সেটা কাজ দেবে না। এই যে দেখেন এখানে একটা বাটন শুধুমাত্র দিয়ে রাখছে, আর পরের যেগুলো ছিল আমাদের আমরা কি করছি, এখানে একটা লিঙ্ক তৈরি করছি, সেই শুধুমাত্র লিঙ্ক দিয়ে দিছি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, বুটস্ট্র্যাপের যে ফরম্যাট আছে বুটস্ট্র্যাপের ফরম্যাট মোতাবেক আমাদেরকে সাজাইতে হবে। বুটস্ট্র্যাপের ফরম্যাটের জন্য আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিস মোতাবেক আমাদের কি করতে হবে, এখানে কোডগুলোকে লিখতে হবে। তো এই কোডগুলোকে আমাদের সবসময়ের জন্য মনে রাখা পসিবল নয়, তো আমরা সেই জন্য আমরা কি করব, সবসময়ের জন্য আমাদের হেল্পিং হিসেবে আমরা এই যে সাইটটা আছে getbootstrap.com, এই getbootstrap.com যে সাইটটা আছে এই সাইটটা থেকে আমরা সবসময়ের জন্য সাহায্য নিব বা হেল্প নিব। যে বুটস্ট্র্যাপের যে কোনো প্রপার্টি আমরা এখান থেকে কপি করব, কপি করার পর আমরা আমাদের নিজস্ব স্টাইল মোতাবেক কাস্টমাইজ করে নিব। বুটস্ট্র্যাপের অফিশিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, বুটস্ট্র্যাপের অফিশিয়াল ওয়েবসাইট। ভাই এই নামটা নেওয়া লাগলো। কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার চাইলে হ্যাঁ বলেন। ওই বিটিএন ডেঞ্জার এগুলো একটু বলে দেন। কথা হচ্ছে ভাইয়া ফার্স্ট ব্যাচে ড্রপ ডাউন কোলাপস এগুলা কিভাবে করে সেটা দেখানো হয় নাই, ভাইয়া সেটাই দেখাইতে বলছিল। আচ্ছা ভাইয়া আমাদের দেখানো হয়েছে ফার্স্ট ব্যাচে আচ্ছা ড্রপ ডাউনটা, কিন্তু কোলাসার মডেলটা দেখানো হয়নি। ও কোলাসার মডেলটা দেখানো হয়নি, ওইগুলা কিভাবে করে জাস্ট দেখায় দেন। এটা বুঝবেন না বলিয়েন। মডেল কোশ্চেন করলে ভালো হবে আর কি, ক্লিয়ারলি বোঝা যাবে। HTML আর থেকে বুটস্ট্র্যাপ CSS কিভাবে করে সেটা দেখায় দেন। আপনারা বলতে পারেন যে ভাই ওখান থেকে কোড কপি করে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে কোনো জিনিস কিন্তু আমরা মানে যদি আমরা প্রোগ্রামিং সেকশনের দিকে যদি থাকি বা এই যে ডেভেলপমেন্টে যদি থাকি, তো সেক্ষেত্রে দেখা যাবে সবসময়ের জন্য সবকিছু আমরা যদি মাইন্ডে নিয়ে থাকতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা জিনিসটা সবসময়ের জন্য প্রপার জিনিস পাবো না। যার কারণে আমরা কি করব, সবসময়ের জন্য কোনো একটা জায়গা থেকে কোডটাকে আমরা কপি করে নিয়ে ওইটাকে বুঝে বুঝে পরবর্তীতে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেওয়ার চেষ্টা করব। কারণ কোড বুঝলে কোনো প্রবলেম নাই। কোড বুঝলে আমরা যে কোথাও থেকে কপি করে নিয়ে এসে সেটাকে আমরা কি করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। কিন্তু যদি কোড না বুঝি, সব যদি মুখস্থ বিদ্যা যদি করে যায়, মুখস্থ করার মতো যদি করে যায়, সেক্ষেত্রে
আমরা সঠিক জিনিসটা পাবো না, যার কারণে আমরা কি করব, হেল্পিং হিসেবে আমরা এই গেট বুটস্ট্র্যাপ সাইটটাকে রাখবো। আমার যা দরকার শুধুমাত্র সেটাকে এখানে সার্চ করবো, এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা আমাদের কোডে বসাবো, বসানোর পর ওখান থেকে আমরা আমাদের নিজস্ব মতো নিজস্ব স্টাইল মোতাবেক আমরা কাস্টমাইজ করবো। তো সেক্ষেত্রে আমরা যদি আমরা বুঝতে যাই, এখানে সর্বপ্রথম আমরা একটা মডেল মানে বুটস্ট্র্যাপকে বোঝানোর জন্য আমরা একটা মডেল নামের ক্লাস নিছি। নেওয়ার পর এখানে আমরা আর একটা ক্লাস নিছি মডেল ডায়ালগ। আমরা এখানে মডেল ডায়ালগ যদি আমরা দেখি তাহলে দেখবা নাকি ভাইয়া? আচ্ছা আমি লাইভ সার্ভারে ওপেন করি। লাইভ সার্ভারে আসো, হয়তো তুমি ফাইল নাও নাই সাইটে, ফোল্ডার সহ নাও মেবি। আচ্ছা আবার কপি করি। সেদিন কপি বাটন আছে, কপি করে নাও একবারে যদি মিসিং না হয়। হওয়ার কথা না ভাই দেখো তুমি স্টপ সার্ভারে দিছো মনে হয়। ভাই কি দেখাচ্ছেন, মডেল না? হ্যাঁ হ্যাঁ মডেল। হ্যাঁ মডেলটা আমরা কেন ইউজ করব, এটার ব্যবহারটা কি যদি একটু বলতো। বোঝাচ্ছি জাস্ট একটু, আমি শুধুমাত্র একটা কোড কপি করে নিয়ে আসলাম তো ওয়েট। জি আচ্ছা এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি কন্টেইনার মডেল নামের একটা, আমরা কি করছি কন্টেইনার মডেল নামের একটা ডিভ নিছি। ডিভ নেওয়ার পর এখানে আমরা h2 দিয়ে একটা নেম দিয়ে দিয়েছি যে মডেল এক্সাম্পল। তো মডেল এক্সাম্পলের এখানে এই যে মডেল এক্সাম্পল আমরা শুধুমাত্র এখানে নামটাকে ডিফাইন করছি h1 দিয়ে। তো এটাকে যদি আমরা উঠিয়ে দিই তাও আমাদের কোনো প্রবলেম থাকবে না। তো আমরা এইটা জিনিস ইউজ করব আমাদের যেখানে প্রয়োজন। আচ্ছা এই যে এখানে আমরা আমি সিএসএস ফাইলটাকে ক্লোজ করে দিই। সেখানে আমরা কি নিছি, একটা বাটন নিছি, বাটনের টাইপ দিছি বাটন, তারপর আমরা ক্লাস দিছি, একটা ক্লাস আমাদের ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এখানে বাটন প্রাইমারি দিছি। বাটন প্রাইমারি দিয়ে শুধুমাত্র এখানে যে কালারটা আছে বাটনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা দেওয়ার জন্য বাটন প্রাইমারি এখানে কালার প্রপার্টি ইউজ করছি। এবং এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে ডাটা টগল। তো ডাটা টগল দিয়ে আমরা একটা মডেল নামের যে ক্লাসটা ছিল আমাদের এখানে, আমরা আরেকটা ক্লাস ডিক্লেয়ার করছি যে ক্লাসটার নাম দিচ্ছি আমরা মডেল। এই ডাটা টগল দিয়ে আমরা এই মডেল ক্লাসটাকে আমরা টার্গেট করছি এবং ডাটা টার্গেট দিয়ে আমরা আর একটা জিনিসকে বা আর একটা আইডি কে টার্গেট করছি, যে আইডি টার্গেটটার নাম হচ্ছে কি মাই মডেল। এখানে আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি, যদি আমরা এখানে নাম চেঞ্জ করি তাহলে অবশ্যই আমাদেরকে এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা তারপর এখানে আমরা মডেল ডায়ালগ নামের একটা ক্লাস দেখতে পাচ্ছি। মডেল ডায়ালগের কাজটা হচ্ছে কি, যখন আমরা কোনো কিছু জিনিস কোনো একটা জিনিসের উপর আর একটা জিনিসকে যখন নিতে যাই, অর্থাৎ আমাদের যে ওয়েব পেজটা আছে বা এই ওয়েব পেজটার মধ্যে বা ওয়েবসাইটটার মধ্যে সামনে যদি আমরা কোনো কিছুকে পপ আপ করতে যাই সেটাকে আমরা ডায়ালগ হিসেবে ডিক্লেয়ার করে দিই। এই যে সামনে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি বা হোয়াইট স্ক্রিনটুকু দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটুকুকে বলা হবে ডায়ালগ। সম্পূর্ণ স্ক্রিনটুকুকে বলা হবে একটা ডায়ালগ। তারপর আমরা আরেকটা জিনিস দেখছি যে মডেল কন্টেন্ট, অর্থাৎ আমাদের এই যে ডায়ালগটা থাকবে এই ডায়ালগটার মধ্যে আমরা কি কি কন্টেন্ট রাখছি সেই কন্টেন্টটার জন্য আমরা আলাদা একটা ক্লাস ডিক্লেয়ার করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডেল হেডার। মডেল হেডারের মধ্যে আমরা এই যে সর্বপ্রথম এখানে যে আমরা লেখাটুকুকে দেখতে পাচ্ছি দেয়ার ওয়াজ অ্যান এরর উইথ 404, এইটুকুকে বলা হচ্ছে মডেল হেডার। আচ্ছা এরপরে আমরা একটা বাটন দিয়ে রাখছি, এরপরে আমরা একটা বাটন দিছি, বাটনটা দিছি এই যে ক্রস বাটনটা আছে, এই ক্রস বাটনটা হচ্ছে এরপরে আমাদের বাটনটা। তো এরপরে আমরা আরেকটা কি করছি, মডেলের বডি নিছি, অর্থাৎ আমরা যে পপ আপটা দিচ্ছি এই পপ আপটার জন্য আমরা শুধুমাত্র এখানে একটা প্রবলেম দিলাম যে এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি নিয়ে হয়েছে সেটার জন্য আমরা যদি ডিটেলস দেখতে যাই বা দিতে যাই ডিটেলস ইনফরমেশন, সেক্ষেত্রে আমরা এখানে এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা বলতেছি মডেলের বডি। আচ্ছা মডেলের বডি দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে মডেলের ফুটার দিচ্ছি, মডেলের
ফুটার মডেল ফুটার নামের একটা আমরা কি করছি ক্লাস ডিক্লেয়ার করছি, করার পর এখানে আমরা দুইটা বাটন দিছি, বাটনের একটার নাম দিছি হোম এবং একটার নাম দিছি ক্লোজ। যদি আমরা কোনো কারণে এই পেজটার মধ্যে কোনো প্রবলেম ফেস হয়, আমরা আমরা আমাদের ইউজারকে কি করতে পারি, আবার আমাদের হোম পেজে নিয়ে আসতে পারি, সেজন্য আমরা এখানে হোম দিয়ে রাখছি। তো হোমের জন্য আমাদের এখানে আমরা কি করতে পারি, একটা পেজ লিংক করে দিয়ে এখানে আমরা আমাদের ইউজারকে আমাদের হোম পেজের যে ইউআরএল থাকবে সেই ইউআরএল আমরা ওখানে দিয়ে হোম পেজে নিয়ে আসতে পারি, অথবা চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারি। এখানে যদি আমরা হোমে ক্লিক দিই তাহলে সে আমাদের ইউজার আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে, অথবা আমরা এটাকে কি করতে পারি, সেখান থেকে ক্লোজ করে দিতে পারি। এটুকুই হচ্ছে মডেল। আরো কোনো কোশ্চেন? না ভাইয়া, আমাদের কোনো কোশ্চেন নাই। আরো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। না আপু, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, নেক্সট কোনো টপিক? শেষ মেবি, তিনটাই তো ছিল। আচ্ছা ভাইয়া, বুটস্ট্র্যাপ থেকে কাউসার ভাই আপনাদের সেকেন্ড ব্যাচে কোন কোন টপিকটা বেসিক্যালি দেখাইছে এখান থেকে আপনাদের সরাসরি কাউসার ভাইয়া? আচ্ছা, কাউসার ভাই আমাদেরকে যে যে টপিক গুলো দেখাইছে, আমরা এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা সবগুলো দেখতে পারবো। আমাদের কাউসার ভাই দেখাইছে বাটন, তারপর দেখাইছে কিভাবে একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, তারপর দেখাইছে যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, তারপরে যে বেজ কিভাবে দিতে হয়, তারপর প্রোগ্রেস বার কিভাবে তৈরি করতে হয়, পেজ ইন অ্যাকশন কিভাবে তৈরি করতে হয়, ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয়, তারপর কলাপস কিভাবে করতে হয়, তারপর ফর্ম কিভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ফর্ম তৈরি করতে পারি সেটা দেখাইছে। তারপর আমাদের যে মডেল যেটা আছে সেই মডেলটা দেখাইছে। এই বিষয়গুলাই। আচ্ছা, এই বিষয়গুলা আসলে মানে আমরা বুটস্ট্র্যাপ থেকে সরাসরি যদি কপি করে নিয়ে আসি আমাদের সাবলাইম টেক্সট বা আপনাদের এই যে কি বলে বা ভিজুয়াল ইয়াতে পেস্ট করে এটা দেখা যাবে, মানে সরাসরি চলে আসবে যে আমরা বুটস্ট্র্যাপ লিংক করে দেই? হ্যাঁ, অবশ্যই চলে আসবে। যদি আপনি ঠিকঠাক মতো জিনিসটা কপি করতে পারেন, যদি ঠিকঠাক মতো আপনার পেজের এডিটরের মধ্যে বসাইতে পারেন, তাহলে অবশ্যই শো করবে। যদি ঠিকঠাক মতো তাহলে শো করবে। ভাইয়া, আপনার এই যে এই পেজটার একটু HTML কোডিংটা দেখা যাবে, ওই যে উপরে বাটনে ক্লিক করলে নিচে এক্সাম্পলটা চলে আসতেছে, এই ফাংশন। হ্যাঁ হ্যাঁ, কেন দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে সিএসএস কোডিং, আর এটা হচ্ছে এই যে HTML কোডিং। ওই বাটনগুলো নিয়ে আসার জন্য কোথায় কি করলেন? ওটার ভিতরে আবার ই করলেন কিভাবে? আচ্ছা, এই যে দেখাচ্ছি। এটা কি সম্পূর্ণ আপনার বুটস্ট্র্যাপ দিয়ে করা এটা? জি, সম্পূর্ণ বুটস্ট্র্যাপ না, এটা সম্পূর্ণ HTML CSS দিয়ে করা, আর শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে এই বাটনের কালার গুলো দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে এই প্রথম যে আমরা মেনু বারটা দেখতে পাইছিলাম, এই যে মেনু বারটা আমরা দেখতেছি, এটা মেনু বারের কোডটুকু। আচ্ছা, তারপর এই বুটস্ট্র্যাপ প্রপার্টি প্রথম যে বাটনগুলো ছিল, এই বাটনগুলোর যে কোড ছিল, সেই বাটনের কোড হচ্ছে এই যে এতটুকু, এখান থেকে এই সেকশন থেকে এই যে এই সেকশন পর্যন্ত, এটুকু হচ্ছে বাটনের কোড। আর নেক্সট হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের একটা অংশ ছিল, এই অংশটার জন্য কোড হচ্ছে এই যে এই অংশটুকু। তারপর টেবিলের জন্য এই কোডটুকু হচ্ছে এখানে, এই যে টেবিলের কোডটুকু এখানে। তারপর প্রোগ্রেস বারের
কোডটুকু এখানে প্রোগ্রেস বার, পেজিং অ্যাকশন, ভাই কিভাবে লিঙ্ক করতে সেটা দেখান, ক্লিকের পর কাজ করতেছে কিভাবে সেটা। বুঝি নাই। ক্লিকের পর কাজ করতেছে অর্থাৎ নেক্সট লিংকটা দেখান। লিঙ্কিং। লিংকিংটা দেখান। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে যে বাটন মানে নেভিগেশন বারে ক্লিক যে করলে যে চলে আসতেছে সেই লিংকিংটা দেখান তাহলে হবে। সেটা দেখতে চাচ্ছি। এটা করার জন্য আমাদেরকে এক্সট্রা ভাবে ডিপ নিতে হবে, এবং সেটাকে আইডি দিয়ে ফাইন্ড করতে হবে। এই যে বাটন দেখতে পাচ্ছেন এখানে টার্গেট করে দেওয়া হ্যাশ দিয়ে বাটনকে, এটার জন্য আমার একটা হ্যাশ দিয়ে বাটন অর্থাৎ ডিপ করা রয়েছে, যেটার আইডি দেওয়া আছে বাটন। শুধুমাত্র এই বাটনটাকে এই যে আমার এখানে যে লিঙ্কটা ছিল, এই লিঙ্কটাতে শুধুমাত্র এই বাটনটাকেও আমরা বসাই দিচ্ছি, যার কারণে একদম বাটনের যতটুকু আছে, যে প্রপার্টিটুকু আছে সেই বাটনের প্রপার্টিটুকুর মধ্যে সে চলে যাচ্ছে। এই যে দেখেন এখানে বাটনের জন্য আমি একটা হাইট নিছি 100 VS, মানে এই যে আমার যে বাটনের জন্য যে ডিপটা আছে এই ডিপটার হাইট এটা ওয়াইড 100%, পজিশন রিলেটিভ করা আছে, জাস্ট এতটুকু। নেক্সট আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের আর একটা কি আছে, বিজি কালার। এই যে বিজি কালারের জন্য আমি আবার একটা হ্যাশ দিয়ে ফাইন্ড করছি, ডিপ নিছি, নেওয়ার পর সেটাকে 100 VS দিয়ে দিছি। এভাবে যতটা মন চায় আপনি ততটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সবগুলাই সেম ভাবে লিংক করা হবে। হ্যাঁ, সবগুলো সেম ভাবে লিংক করা হবে। ভাইয়া কি আছে না চলে গেল? ভাইয়া কোথায়? মনে হয় নাই। নাইম ভাই আপনি কিন্তু খুব সুন্দর করে বুঝাইতে পারেন। আপনি পুরোটা দেখান। জি স্টিমের ইয়েটা সবগুলো একটু দেখান, শুরু থেকে লাস্ট পর্যন্ত শুধু ইয়েগুলো দেখান। হ্যাঁ, ওগুলো দেখান শুধু। মানে আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না, কি দেখাবো সেটা একটু বললে ভালো হইতো। আপনার এস্টিমেটের ইয়েটা যেটা কোডগুলো দিচ্ছেন না, কোডগুলো শুধু বললেই বুঝতে পারবো, একটু বলে আমি আগে দেখিনি তো। মানে আপনি কোডগুলো শুরু থেকে বলেন তাহলে ওনারা বুঝতে পারবে। শুরু থেকে বলেন, হ্যাঁ শুরু থেকে বলেন। বুঝছেন? করি নতুন একটা প্রজেক্টের মধ্যে আপনাকে দেখাই দেই। তাহলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আচ্ছা নাইম ভাই, আপনি কি সেকেন্ড ব্যাচের মধ্যে ওই যে ফ্রিল্যান্সিং ফাইবার অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করছেন? বুঝি নাই। মানে কাউসার ভাই বলছিল যে সেকেন্ড ব্যাচে একজন নাকি অলরেডি কাজ করছে। হ্যাঁ আছে, আলামিন নাম। ও হ্যাঁ, আলামিন ভাইয়া এখানে কি আছেন? আলামিন বর্তমানে নাই। উনি কি শুধু HTML আর CSS এই দুইটা নিয়ে ফাইবারে কাজ করতেছেন, যেটা শিখতেছেন ওইটা না আলাদাভাবে উনি জানেন কি? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন?
আচ্ছা, তো আমরা যদি দেখা শুরু করি, আমি তো শুধুমাত্র এখানে একটা ডিভ নিছি, ডিভের মধ্যে একটা এ ট্যাগ নিছি, লিঙ্কটার মধ্যে নাম দিয়ে দিছি, যে আমার নাম দিয়ে দিছি। চাইলে আমরা এখানে লোগো বসাইতে পারি, ইমেজ দিয়ে আমরা এখানে আমাদের একটা কোম্পানির জন্য লোগো বানাই দিতে পারি, অর্থাৎ আমাদের যে বারটা থাকবে সেটা মাঝখানে। এবং এখানে আমাদের আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যে বাটন গুলো দেখছিলাম, আমাদের যে মেনু বার ছিল, জি আপনি যদি কোডগুলো চ্যাট বক্সে কপি পেস্ট করে দেন, তাহলে ওগুলো আমরা কপি পেস্ট করে রেখে দিলে পরে ভালোভাবে পরে বুঝতে পারবো। এখন এভাবে একটু সমস্যা হচ্ছে বোঝা। অবশ্য আমি বুঝে গেছি, কিন্তু এটা রাখাটা ভালো করে বা ফর এক্সাম্পল কপি পেস্ট করে এই যে এখানে চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। আমি কি লিংকিংটা করে নেই বুটস্ট্র্যাপের। তো বুটস্ট্র্যাপের লিংক করার জন্য আমরা হয়ে যাব এখান থেকে গেট স্টার্ট, লিংক করব। এখানে কিছু নাই, আমি শুধু কপি করবো আর বসাবো, চিন্তার কোনো কারণ নেই, লাগবে না। এখন এটাকে যদি আমরা ওপেন করি, আচ্ছা, যে আমরা শুধুমাত্র এখানে আমাদের বারটা দেখতে পাচ্ছি, মেনু বার যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। মেনু বার করার জন্য আমরা এখানে কিচ্ছু করি নাই, জাস্ট শুধুমাত্র এখানে মেনু বার করার জন্য আমরা একটা ডিভ নিয়েছি। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট শুধুমাত্র এখন ডিপ ক্রিয়েট করব, আর আমরা শুধুমাত্র এই বাটনগুলোকে ফাইন করে দেব। তো এখানে আমরা স্টাইলের মধ্যে আপাতত কোনো কিছু রাখি নাই। স্টাইলের মধ্যে জাস্ট শুধুমাত্র আমাদের যে মেনু বার করার জন্য যতটুকু কোড দরকার হয় ততটুকু কোড রাখছি। তো মেনু বারেও আমরা খুব বেশি একটা কিছু অ্যাড করি নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা বাটন নামের একটা আচ্ছা, আপুর কথা কি সবাই ক্লিয়ার শুনতে পারছেন?
জি আচ্ছা, যে বলি একটু। তো এখানে যা শুধুমাত্র একটা আমরা ডিপ নিলাম, এই ডিপটাকে যদি আমরা সিএসএস এর মধ্যে একটু ফাইন করি, ডিফাইন করি, তো সেক্ষেত্রে আমরা এই বাটনটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমরা হ্যাশ দিয়ে ডিক্লেয়ার করব। করার পর যদি আমরা ক্যাটাগরি হাইট, যদি আমরা হাইট দেই সাপোজ এখানে 100 ভিএস যদি আমরা দেই, 100 ভিএস, হোয়াইট দিলাম আমরা 100%। তারপর যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম অ্যাকোয়া। নেক্সট আমরা আরেকটা ছিল বিজি কালার, এই ডিপটাকে আমি কপি করলাম শুধুমাত্র এখানে আমরা সিএসএস এর মধ্যে এটাকে কপি করতেছি। এখানে যদি আমরা একটু বোঝানোর জন্য মার্জিন টপ দিয়ে দেই, নিচেরটাতে মার্জিন টপ দিলাম আমরা 10 পিক্সেল। যদি আমরা এটাকে ব্রাউজারের মধ্যে দেখি, তাহলে আমরা জাস্ট শুধু কালারটা একটু চেঞ্জ করে দেই। এখানে এখন আমরা যদি দেখি, আমরা সর্বপ্রথম যদি আমরা বাটনে ক্লিক দিই, তাহলে আমাদের প্রথমটার মধ্যেই থাকতেছে, স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আমাদের নেক্সট যে উইন্ডোটা ছিল বা নেক্সট যে ডিপটা ছিল, সেই নেক্সট ডিপটা আমাদের অলরেডি চলে আসছে। এইভাবে আপনারা শুধুমাত্র আইডি দিয়ে টার্গেট করে আমরা এখানে মানে আমরা জানি যে এখানে আমাদের কি দিতে হয়, পেজ লিংক দিতে হয়। পেজ লিংকের পরিবর্তে আমরা এখানে শুধুমাত্র একটা পেজের মধ্যে বা একটা index.html পেজের মধ্যে আমরা কি করতে পারি, বিভিন্ন সেকশন আলাদা আলাদা করে করতে পারি। যেমন আমাদের ব্লগ সেকশন আছে, টিম মেম্বার সেকশন আছে, এইগুলোকে আমরা আলাদা আলাদা পেজের মধ্যে না নিয়ে একটা পেজের মধ্যে যদি রাখতে চাই, সেক্ষেত্রে ওইটাকে আমরা আইডি দিয়ে ফাইন্ড করতেছি, একটা ডিপ দিচ্ছি, ডিপটাকে আমরা আইডি দিয়ে টার্গেট করতেছি। করার পর এখানে আমরা আইডির যে নামটা থাকতেছে সেই নামটা এখানে আমরা বসাই দিচ্ছি। জাস্ট শুধু এতটুকুই। আর ভিতরে যাওয়া দরকার, মনে করেন আপনার এই যে বাটনের মধ্যে যদি আপনার কোডের দরকার হয়, তাহলে আপনি এখানে কি করবেন, আপনার বাটনের যে কোডগুলো ছিল এখানে আপনি আপনার যা মন চাই লিখবেন এখানে। তাহলে আপনি আপনার বাটন পেজের মধ্যে আপনার যে পেজগুলো ছিল বা যে জিনিসটা দরকার, সেই জিনিসটা আপনি আপনার বাটনের মধ্যে পেয়ে যাবেন।